আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের রেসিপি হচ্ছে ম্যাশ পটেটো হচ্ছে বিফ ফ্রাই। আমি হচ্ছে বিফ স্টিকের যে কাঁচা কাঁচা একটু থাকে দেখে আমি খেতে পারি না। তো আজকে আমি বিফ ফ্রাইটাই বানাইছি। আপনারা চাইলে স্টিকটাও বানাইতে পারেন। তো এখানে ম্যাশ পটেটো আর স্টিকটার রেসিপিটাই আমাদের দিব। তো ম্যাশ পটেটো তৈরি করার জন্য আমার প্রথমে লাগবে সিদ্ধ আলু। এখানে আমি ২ টা সিদ্ধ আলু করে নিয়েছি। একটু আলুটা ঠান্ডা হয়ে গেছে দেখে একটু শক্ত ছিল। তো আমি ব্যাপার না, হাত দিয়ে খুব ভালোভাবে সেটাকে ম্যাশ করে নিছি। আপনারা চাইলে গ্রেটার বা অন্য কিছু দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো আমি হাত দিয়ে করে নিছি। একটু সময় লাগছে। তো হাত দিয়েই করা যায়। তো আমি হাত দিয়ে একদম মিহি করে নিছি। অবশ্যই ম্যাশ পটেটো করার জন্য আপনাকে আলু সিদ্ধটা একদম মিহি করে নিতে হবে। একদম মিহি, দানাদার থাকা যাবে না। তো আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে মিহি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দানা কিন্তু নাই। একদম মিহি হয়ে গেছে। যতটুকু আছে তা আমি আরও হাত দিয়ে খুব ভালোভাবে মিহি করে নিচ্ছি। মিহি করা হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। চুলায় প্যান বসাই। এখানে আমি বাটার দিয়ে দিলাম। অবশ্যই বাটার দিয়ে করতে হবে। বাটার একটু গলে গেলে আমি দুধ দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ। একটু বেশি দিছি। একটু লবণ দিব। দিয়ে দিব এখন গোলমরিচ গুঁড়া। ম্যাশ পটেটো করতে কিন্তু বেশি কিছু লাগে না। এই কয়টা আইটেম কিন্তু খেতে কিন্তু মজা হয়। তো এটাই একটা বলক আসার পর আমি কিন্তু ম্যাশ করার যে আলুটা আছে, আলু সিদ্ধটা সেটা দিয়ে দিব। আলু সিদ্ধ দেওয়ার পর আপনাকে অনবরত নাড়তে হবে। মানে স্কিপ করা যাবে না, মানে থামানো যাবে না। আপনাকে নাড়তেই হবে। নাড়লে দেখা গেল হচ্ছে দলা দলা হয়ে যাবে। তো এখানে আমি নাড়াচাড়া করে খুব ভালো করে মিশ্রণটা রেডি করতেছি, মানে কারণ তাড়াতাড়ি হচ্ছে দলা পেকে যাবে। আর জালটা একটু ইয়ে করে নিব। এখানে আমি আরেকটু টেস্ট বাড়ানোর জন্য গুঁড়ো দুধ দিছি। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, যেহেতু লিকুইড দুধ দেওয়াই হয়েছে। তো এখানে আমার হয়ে গেছে। আর একটু আঠালো করব, আমি এতটা ইয়ে রাখবো না, মানে একটু আঠালো আঠালো হবে, খেতে ভালো লাগবে। তো এই পর্যায়ে আমার হয়ে গেছে, আমি এর যেমনটা চাইছিলাম আর কি। তো এই যে ঠান্ডা করে আমি বাটিতে উঠাই নিছি। আর এইদিকে আমার বিফ গুলান হচ্ছে আগে থেকে আমি ভেজে নিছিলাম। এখন আর একটু শুধু গরম করে নিব। তো গরম হয়ে গেছে। আমি এখন একটা প্লেটে উঠাই নিচ্ছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল বিফ ভাজাটা, সেই মজা। ম্যাশ পটেটো দিয়ে খেতে ভালো লাগছিল। বাসায় ট্রাই করে দেখতে পারেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।